হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, মার্কেটের বুল রান জোর কদমে চলছে। আজকে নিফটি প্রায় 24,600 কাছাকাছি ওপেন হওয়ার পরই 50-60 পয়েন্ট নিচে করেছিল, পজিটিভে গেল, আবার নেগেটিভে 100 পয়েন্ট এসছে, দিয়ে তারপর সেখান থেকে আবার 200 পয়েন্ট উপরে গেছে। মানে কি জাস্ট মানে একটা পাগলপন যাকে বলে সেই ধরনের বিহেভিয়ার করছে। এবং ফাইনালি নিফটি 24,801 অর্থাৎ 188 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি তুলনামূলকভাবে শান্ত ছিল, 52,621 বন্ধ হয়েছে 224 পয়েন্ট উপরে। আচ্ছা, আজ দেখুন এই উপরের মার্কেটে কিন্তু ডিআইআই কিন্তু অল্প অল্প করে বিক্রি করছে। ডিআইআই অল্প অল্প করে বিক্রি করছে। অন্যদিকে যদি দেখেন ফরেন ফান্ড কিন্তু প্রায় 5,500 কোটি টাকা কিনেছে। ডিআইআই 2,904 কোটির মাত্র বিক্রি করেছে, আর ফরেনাররা 5,485 কোটির কিনেছে। ফ্রেন্ডস দেখুন, ডিআইআই প্রচুর কিনেছে। ডিআইআই গত 6-7 মাস ধরে প্রচুর কিনেছে। সুতরাং মাইল্ড প্রফিট বুক করা তাদের জন্য যথার্থ। যেভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, যেটা মনে হচ্ছে বাজেটে সামথিং এক্সট্রা অর্ডিনারি কিছু আসতে পারে, এবং এও হতে পারে বাজেটের পরেও মার্কেট 5-7-10% আরো উপরে চলে গেলেও যেতে পারে, অবাক হওয়ার কিছু থাকবে না। এটাই হচ্ছে মার্কেটের স্টাইল। যে সাইকোলজি সাধারণ লোকে বুঝতে পারবে না, সেই ধরনের জিনিসই মার্কেট করবে। অন্যদিকে কালকে দেখুন ইউএস মার্কেটে পরশুদিন ডাউ জোন্স ভালো উপরে গেছিল, কালকেও প্রায় 0.5% মতো উপরে গেছে। কিন্তু টেকনোলজি মার্কেটের যে ইন্ডেক্স নাসডাক কালকে প্রায় 3% মতো পড়েছে। কারণ কি? কারণ হচ্ছে যেটা বলা হচ্ছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চায়নার উপরে স্ট্রং রেস্ট্রিকশন ইম্পোজ করতে চলেছে। অ্যাজ এ রেজাল্ট সমস্ত সেমিকন্ডাক্টর সেক্টরে কিন্তু সেলিং হয়েছে। ঠিক আছে, তো দেখুন মার্কেট উপরের লেভেলে আছে। উপরের লেভেলে কিন্তু একটা ইউফোরিক জোনে আছে। এই জায়গাতে সে ইন্ডিয়ান মার্কেট হোক বা বাইরের মার্কেট হোক, সব জায়গাতে কিন্তু এটা কিন্তু ইনভেস্টমেন্টের প্রপার মহল নয়। ঠিক আছে, অতএব একটু ধীরে ধীরে চলুন। কারণ কি মার্কেট প্রচন্ড পরিমাণে যেই এই মার্কেটে হাত দেবে তার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি। দেখুন জেপি মর্গানের গ্লোবাল ইকুইটি হেড ক্রিস উড অত্যন্ত নামকরা ভদ্রলোক, এবং উনি চিরকালই ইন্ডিয়ান মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেটে খুব বুলিশ। উনি বলছেন যে ইন্ডিয়ান মার্কেটের র্যালি জাস্ট সবে শুরু। উনি বলছেন ইন্ডিয়ান মার্কেটের র্যালি সবে শুরু, এবং এটা অত্যন্ত লং টার্ম বুল মার্কেট শুরু হয়েছে। কিন্তু এবং তার পিছনে কারণ কি? কারণ বলছেন যে রিটেল পার্টিসিপেশন, এত রিটেল পয়সা মার্কেটে আসছে, এবং যে ডোমেস্টিক ডিমান্ড সেক্টরে, কনজামশন সেক্টরে, এই সমস্ত ফ্যাক্টরগুলো জন্য কিন্তু এই মার্কেট কিন্তু একটা বড় বুল রানে থাকার সম্ভাবনা প্রবল বলে উনি ওনার বক্তব্য বলেছেন। কিন্তু কিছু রিস্ক আছে, যেমন ধরুন বলছেন যে যেহেতু এই সময়ে ইন্ডিয়ান মার্কেটে প্রচুর পয়সা আসছে, তাই ক্যাপিটাল গেইন ট্যাক্স এই সমস্ত বলে টলে
বাজেটে সরকারের কিছু করা উচিত হবে না। আর কন্টিনিউয়াসলি যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন না কেন, তার রেজাল্টটা দেখতে থাকুন। যদি রেজাল্ট যদি ডিসঅ্যাপয়েন্ট করে, তাহলে কিন্তু সমস্ত মানে টাইপের সমস্যা আসতে পারে। এবং উনি বুলিশ কোন কোন সেক্টরে? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, ট্র্যাডিশনাল এনার্জি স্টক, অ্যাফোর্ডেবল হাউসিং, যারা প্রচুর পয়সা লাগিয়ে এক্সপানশন করছে, ক্যাপেক্স রিলেটেড বিজনেস, কনজিউমার গুডস। এবং বিশেষ করে বলছেন যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বহু ভালো ভালো কোম্পানি আছে, যেগুলো কিন্তু এখনো অনেক গ্রোথ তাদের বাকি আছে। আচ্ছা, যারা লিকার সেবক মানে মদ্যপান করতে ভালোবাসেন, তাদের জন্য সুখবর আছে। সুখবরটা কি? এখন বাড়িতে বসে যেভাবে আপনি খাবার অর্ডার করেন, আপনি লিকার অর্ডার করতে পারবেন। এরকম একটা প্রপোজাল ট্রায়াল বেসিসে কিছু কিছু রাজ্য কেন্দ্রের কাছে আবেদন করেছে। এবং কে কে এই ডেলিভারি দেবে? সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, এই সমস্ত শেয়ারগুলো। সুতরাং এই সমস্ত শেয়ার প্লাস লিকার শেয়ার, এগুলোর প্রতি কিন্তু আপনারা নজর রাখবেন। জেন টেকনোলজি ড্রোন মানে অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরির জন্য যারা বিখ্যাত, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবোটিক মানে রোবট এনেছে, এবং যেটা গ্লোবাল ডিফেন্স মার্কেটের জন্য এনেছে। জেন টেকনোলজি রোবটের সাহায্যে লড়াই হবে, অর্থাৎ এখন কি বলে সীমানাতে আপনি রোবট বসিয়ে দেবেন, রোবট উইল ফায়ার, লোকের দরকার নেই। এই ধরনের রোবট নিয়ে তিনি ওই কোম্পানি গ্লোবাল ডিফেন্স মার্কেটে অবতীর্ণ হচ্ছেন। এন চন্দ্রবাবু নাইডু আবার দিল্লিতে বাজেটের আগে একটাই উদ্দেশ্য, স্পেশাল ইকোনমিক প্যাকেজ। আর কিছু তো চাইনি, না স্পিকার না বড় মন্ত্রিত্ব, আমাদেরকে টাকা দাও, আমার রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ দরকার। ফ্রেন্ডস, আজকে আমি কিছু মানে আমরা যে বেশ কয়েকদিন আগে থেকে কয়েকটা চার্ট দেখছি, একটু টাইম লাগলেও আজকে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা চার্ট দেখাবো আর কয়েকটা রেজাল্ট করব, রেজাল্ট নিয়ে ব্যাখ্যা করব। প্রথমত বলি টাটা টেকনোলজি, যেটা যে রেজাল্ট এসছে, কিছুই নেই রেজাল্টে। রেজাল্ট হচ্ছে কি না, টাটা টেকনোলজি যদি আপনি কোয়ার্টার রেজাল্ট দেখছি, কোয়ার্টার রেজাল্ট যদি দেখেন, যে জুন কোয়ার্টারের রেজাল্ট মানে এখন যা আছে একই ছিল গত জুনের, মানে একই রেজাল্ট ছিল 1258, 1269, প্রফিট 162, 192, অর্থাৎ মার্জিন কমার জন্য। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার খারাপ। মার্চ কোয়ার্টারে তুলনামূলকভাবে মানে এই জুনের আগের যে মার্চ কোয়ার্টার, তাতে সেলস বেশি ছিল, মার্জিন একই ছিল, তার তুলনায় প্রফিট মাত্র 5 কোটি টাকা বেশি। কিন্তু যদি আপনি চার্ট দেখেন, চার্ট কিন্তু যদি দেখেন যে রেজাল্ট কি আসবে, চার্ট কিন্তু বলে দিচ্ছিল, চার্টে কিন্তু কোনো হেলদোল ছিল না। আপনি যদি দেখেন কন্টিনিউয়াসলি শেয়ারটা যদি দেখা যায়, বড় করি, কবে থেকে দেখুন এই যে জোনটাতে সে কবে থেকে আছে, এই যে প্যাসিফিক জোন, আজকে যদি দেখা যায় কবে থেকে এই জোনটার মধ্যে সে ঘুরঘুর করছে, কবে থেকে, মিনস এটা ইন্ডিকেট করছে যে তার রেজাল্ট এমন কিছু ভালো আসবে না। যখন রেজাল্ট ভালো আসবে, 6 মাস পরে যদি রেজাল্ট ভালো আসবে, তাহলে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে 6 মাস কি 9 মাস পরে। অর্থাৎ এখনো তেমন কোনো ইন্টারনাল ইনফরমেশন নেই রেজাল্টটা কবে নাগাদ ভালো আসতে পারে। কিন্তু এই শান্ত অবস্থাতে যারা অ্যাকুমুলেশন করে, অল্প অল্প করে কেনে, তারা কিন্তু দীর্ঘমেয়াদীতে পয়সা রোজগার করতে পারে। তাহলে টাটা টেকনোলজির রেজাল্ট এমন কিছু আহামরি নয়। আরো দুটো শেয়ারের রেজাল্ট এসছে আমার, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এসডব্লিউ সোলার এবং ইনফোসিস। সেগুলোর রেজাল্ট অ্যানালাইসিসে যাওয়ার আগে
আমি দুটো শেয়ার, কালকে একটা শেয়ারের চার্ট দেখিয়েছিলাম, আজকে শুধু আমি চার্ট দুটোই দেখাবো, এবং কোন জিনিসটা আপনারা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন, এবং এই জিনিসগুলো যত বেশি চার্টে লক্ষ্য রাখবেন তত কিন্তু আপনারা পয়সা করতে পারবেন। যদি আপনারা এই সমস্ত জিনিস মনে না রাখেন, দেখুন ফ্রেন্ডস, কালকে আমি আপনাদেরকে চার্টে বলেছিলাম যে এই যে লাইনটা খিঁচে দিয়েছিলাম, এই লাইন বেরোলে কিন্তু এই শেয়ারটা এই লাইন অবধি অবশ্যই আসবে, এবং যদি লাইন পেরোয়, রেজাল্ট ভালো এসছে, ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল ইজ গুড, এবারে এই লাইন ব্রেক করলো, এবং এটাই আপনাদের এখন মানে আপনাদের জন্য টাস্ক থাকলো, যেটা আপনারা অবজার্ভ করবেন ভবিষ্যতের জন্য। এবারে এ যে শুরু হলো এই এই র্যালি, এখান থেকে সে কিন্তু এর যে নেক্সট জোন, এখান থেকে এখনো পর্যন্ত 30-40% দেওয়ার প্রবাবিলিটি ইজ মোর। এগুলো লক্ষ্য রাখবেন। যখন এইগুলো লক্ষ্য রাখতে রাখতে আপনি বাস্তবায়িত হচ্ছেন এবং আপনার কোনো একটা পজিশন তাতে আছে, তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স আসবে। আজকে যখন এই লেভেলটা ব্রেক করছে প্রায় 8-9% উপরে, আমি কিন্তু সিম্বলিক দুটো কিনেছি, সিম্বলিক। আমি কিন্তু কোনো ইয়ে না, আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, এবং আমি এটা দেখতে চাই বিকজ আমার যে কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য এই ইয়েস এগুলো হচ্ছে। একইভাবে দেখুন, আমি আপনাদেরকে এলটিআই এর চার্ট দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, এটা মান্থলি চার্ট, আমি খুব সম্ভবত উইকলি চার্ট দেখিয়েছিলাম। যেগুলো হয় সেগুলোর দিকে নজর রাখুন। দেখুন এই যে লাইন আসছে, এই লাইনে গিয়ে ধাক্কা মারবে, যেখানে বলেছিলাম সেখান থেকে 10% ওপারে, মানে আমি যদি সুইং ট্রেডিং এর কথা কেউ বলবে ভাবে, যদি কেউ ভাবে তার ক্ষেত্রে বলছি। এবং দ্বিতীয়ত হচ্ছে আজকে কতদিন সে তার ইনভেস্টরদেরকে কোনো রিটার্ন দেয়নি, সুতরাং এই যে রেসিস্ট্যান্স লেভেল ভাঙার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে, এবং আগামী 1-1.5 বছরের ধরে এই শেয়ারের র্যালি গিয়ে উপরে যাবে। এগুলো কিন্তু এই চার্ট গুলোকে যত আপনারা মাইনরলি অবজার্ভ করবেন তত কিন্তু আপনারা কিন্তু মার্কেটে পয়সা করতে পারবেন, বা আপনাদের মানে কনফিডেন্স তত আসবে। অন্যদিকে দেখুন, আজকে এসডব্লিউ সোলারের রেজাল্ট এসছে, স্টার্লিং অ্যান্ড উইলসন সোলার। এবারে দেখুন, কিছু জিনিস বোঝার আছে, আপনারা যদি না বোঝেন তাহলে মুশকিল। দেখুন এসডব্লিউ সোলারের রেজাল্ট এসছে, প্রথমে রেজাল্টে যাচ্ছি। রেজাল্ট দেখুন, মানে কি, মানে সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করুন। আপনি যতক্ষণ পর্যন্ত না সাইকোলজি, মানে যারা পাওয়ারফুল ইনভেস্টর তাদের সাইকোলজির সঙ্গে যতদিন না আপনি নিজেকে এক করতে পারেন ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটে পয়সা করা খুব মুশকিল। যেমন ধরুন, গত জুন কোয়ার্টারে সেলস এসেছিল কত, 515 কোটি, এবারে সেলস কত এসছে, 915 কোটি। কিন্তু এই বছরের মার্চ কোয়ার্টারে সেলস কত এসেছিল, 1178 কোটি। তাহলে আগের জুনের চেয়ে বেশি, প্রায় ডবল, মার্চের তুলনায় কম। ওকে, আগের যদি জুনে দেখেন মার্জিন ছিল, অপারেটিং মার্জিন -7% ছিল, কিন্তু অপারেটিং মার্জিন এতদিনের মধ্যে সবচেয়ে ভালো 2.70 মার্জিন, এবং আগের কোয়ার্টারের তুলনায়ও মার্জিন বেটার। ওকে, অ্যাজ এ রেজাল্ট আগের জুনের কত ছিল, -95 crore, মার্চে কত প্রফিট হয়েছিল, মাত্র 1 কোটির, এবারে হয়েছে 5 কোটি। এটা কোনো ব্যাপার না, কিন্তু মূল লজিকটা কোথায় আছে, যেটা আমি আপনাদের বলেছিলাম যে এবার যদি আমি ইয়ারলি যে টার্নওভারটা, এই যে 3000 crore যে টার্নওভার ম্যানেজমেন্ট বলেছে এই বছর, এই যে সেলসটা হবে 9000 crore, কজন মনে রাখবে? এই সেলসটা হবে কত, 9000 crore, এবং অ্যাকর্ডিংলি সে যে মার্জিনটা বাড়তে শুরু করেছে, মার্জিনও বাড়বে, এবং আপনি ঘুরে ফিরে দেখবেন
2025-এর যে মার্চ পর্যন্ত যে রেজাল্টটা আসবে তাতে সে 400-500 কোটি টাকার প্রফিট করছে, এবং এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে শেয়ার ধরুন 1-1.5 বছর আগে থেকে সে র্যালি দিচ্ছে, 6-7 মাস আগে থেকে। নাও ইট ইজ কারেক্টিং ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী ধরুন 654 পর্যন্ত অলমোস্ট চলে এসছে, যদি নামে আরো 612 পর্যন্ত আসবে। বাট দিস ইজ দ্য টাইম, এই গোল্ডেন পিরিয়ডে যদি আপনি ইনভেস্ট করেন, অন মাথায় কিটা রাখতে হবে যে এই কোম্পানির ম্যানেজমেন্টকে বিশ্বাস করতে হবে। ম্যানেজমেন্টকে বিশ্বাস করে আপনি যদি এই কোম্পানির শেয়ারে এই রকম টাইমে যদি ইনভেস্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন। আমি হয়তো যদি এখান থেকে 10% পরে আমি আরো কিছু অ্যাকুমুলেশন করব, তাই আমি এসডব্লিউ সোলারের এইখানটাতে ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম যে এরা বলেছে 9,000 কোটি টাকার টোটাল বছরের সেলস আসবে, অর্থাৎ আগামী 3টে কোয়ার্টার যে রেজাল্ট আসবে সেগুলো কিন্তু খুব ভালো আসবে। অন্যদিকে দেখুন ইনফোসিসের রেজাল্ট দেখুন, আপনি মানে লেম্যান হিসাবে, আপনি সাধারণ মানুষ হিসাবে, সাধারণ লিটেল ইনভেস্টর হিসাবে আপনি কিন্তু এই রেজাল্টকে বুঝতেই পারবেন না। কি মানে এখানটাতে যারা বড় প্লেয়ার তাদের সাইকোলজিটা বুঝতে হবে। আমি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখাই আপনাকে, যদি বলি কোয়ার্টারলি রেজাল্ট ইনফোসিস, তো ইয়েস কোয়ার্টারলি ওকে। এবারে দেখুন গত জুনে কত সেলস হয়েছিল, 37,933 কোটি। ওকে, এবারে কত হয়েছে, 39,315 কোটি। ঠিক আছে, এবারে দেখুন আচ্ছা, আগের কোয়ার্টারের তুলনায় সেলস বেশি, রেভিনিউ বেড়েছে। এটাতে কোন একটা প্রবলেম আছে, মোস্টলি এই সেলসটা কোথাও ভুল আছে মনে হচ্ছে, এটা হয়তো কারেক্ট হবে, কারণ কি এর চেয়ে একটু কম সেলস এসছে। যাই হোক, আমি সেলসটা নিয়ে ডাউট আছে বলবো না, আমি যেটা মিডিয়া রিপোর্টে দেখেছিলাম সেখানে একটু ডাউট আছে, সেটা পরে দেখছি। এবারে দেখুন সেলসে দেখুন, প্রফিটে এবার দেখুন প্রফিট এখানে কত 5945, ঠিক আছে, তাহলে এই জুন কোয়ার্টারের তুলনায় এর প্রফিট মাইনর বেশি। এবারে যদি গত কোয়ার্টারে প্রফিট কত ছিল 7,975 কোটি, সেটা কত হয়েছে 6,374 কোটি, তার মানে গত কোয়ার্টারের তুলনায় অনেক কম, বা তার জুন কোয়ার্টারের তুলনায় গত বছরের একটু বেশি। কিন্তু লজিক কি, কোন লজিকে ইনফোসিস উপরে যাচ্ছে? লজিক হচ্ছে যে মার্কেট ভেবেছিল যা রেজাল্ট হবে, অর্থাৎ মার্কেট কি ভেবেছিল, মার্কেট ভেবেছিল এইখানটাতে কত রেজাল্ট হবে, এই 6,000 এই 5,900 বা 6,000 কোটি রেজাল্ট হবে। মার্কেট কি ভেবেছিল 6,000 কোটি রেজাল্ট হবে, মার্কেটের যে এক্সপার্টরা, সে জায়গায় কত হয়েছে 6,374। অতএব রেজাল্ট ভালো, প্রফিট ভালো এসছে, শেয়ারকে দৌড় করাতে হবে, এবং ফাইনালি শেয়ার ব্রেকআউট জোনে চলে এসছে। এবং দেখুন আমি যে আপনাদেরকে চার্টে যে অ্যাঙ্গেল গুলো টেনে দেখুন ফ্রেন্ড, সবাই দেখায়, আমি বারবার করছি বলে হয়তো আপনারা কিছু ভাববেন আমি তো দেখাচ্ছি, সেরকম কোনো ইচ্ছা নেই, কিন্তু বোঝানোর স্বার্থে আমাদেরকে বলতে হবে। দেখুন এইগুলো যখন বাস্তবায়িত হচ্ছে না, তখন আপনাদের কনফিডেন্স বাড়বে। দেখুন এই চ্যানেলটা ব্রেক করে তারপরে কিন্তু র্যালি ওপরের দিকে যাচ্ছে, ক্লিয়ার। এইখানে গিয়ে কিছুদিন ওয়েট করবে, করে সে আবার নতুন জোনে চলে যাবে। ইনফোসিস শেয়ারে এখনো পর্যন্ত কিন্তু ভালো মানে এখন আচ্ছা, ইনফোসিস আর একটা কি বলছে, এক তো এস্টিমেটকে বিট করেছে, দ্বিতীয় হয়েছে তার যে ম্যানেজমেন্ট কি করেছে, যে আগামী বছর যে রেজাল্ট আসবে বলে আগে থেকে বলেছিল, তার তুলনায় গাইডেন্স আরো বাড়িয়ে দিয়েছে, 3-4% আরো ধরো ভালো রোজগার করবে, ব্যাস মার্কেট উপরে যাচ্ছে। ফ্রেন্ডস, এই মার্কেট কন্ডিশনে এই শেয়ারগুলোর পক্ষে আপনারা অ্যানালাইসিস হিসেবে দেখুন, কোনো নির্দিষ্ট শেয়ার কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি না, বা এই সময় কোনো শেয়ারকে সেভাবে তুলে ধরা উচিত নয়। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।